নেত্রকোনায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতি হওয়া কৃষকের ভর্তুকির তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রী ঘোষিত ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা প্রণয়নে মোহনগঞ্জ ও কলমাকান্দায় বঞ্চিত হওয়ার দাবি উঠেছে। তালিকায় মৃত ব্যক্তি ও প্রবাসী সহ প্রভাবশালীর স্বজনদের নাম অন্তর্ভুক্ত হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। Lily Whipped Shea Mystic Glowing Body Wash. Secret to ultimate glow. এবছর নেত্রকোনায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতি হয়েছে বোরো ফসলের। কোনো কোনো এলাকায় এক মুঠো ধানও ঘরে তুলতে পারেনি চাষিরা। এসব চাষিদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী কৃষকদের ভর্তুকি কার্ড দেওয়ার ঘোষণা দেন। এরপর জেলা প্রশাসন ও কৃষি বিভাগ তৈরি করে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা। তবে সেই তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ করেছে স্থানীয়রা। আলিপুর পাইছে, এই জনিতপুর পাইছে, কিন্তু আমরা খামারগাঁও কেন তো দিল না? আমরা না খায় থাকতে পারি, না খায় থাকতে পারি না। জেলার 10 উপজেলায় প্রশাসন ও কৃষি বিভাগের প্রাথমিক হিসাবে প্রায় 70,000 ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করা হয়। 3 ক্যাটাগরিতে কার্ড দেয়া হয় 40,913 জনকে। অভিযোগ, তালিকায় মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর এলাকায় যুক্ত হয় মৃত ব্যক্তিসহ প্রবাসীদের নাম। প্রভাবশালীদের পরিবারের একাধিক ব্যক্তির নামও রয়েছে। যারা কার্ড পাইছে তারা শহরবাসী, আর মৃত ব্যক্তি অনেকেই পাইছে নামে, আর অনেকেই এক ঘরে 2-4টা করে পাইছে। দান অনেক সব দান তুলে এনে জায়গা আমার একটা কার্ডও দেয় না, কার্ড যারা মরে জায়গা ইয়ারা দিছে। যারা কৃষক আছে আমরা সবাই ক্ষতিগ্রস্ত, আমাদেরকে কোনো কৃষি কার্ড দেওয়া হয় নাই। অনিয়মের বিষয়টি স্বীকার করে স্থানীয় প্রশাসনের ওপর দোষ চাপান জেলা কৃষি কর্মকর্তা। আমাদের যদি বলছেন তার মন্ত্রণালয় উপজেলা কমিটি ছিল এবং ইউনিয়ন কমিটি ছিল, সর্বোপরি বাছাই কমিটি এবং মাধ্যমে সমন্বয় করা হয়েছে। বিধায় এই বিষয়টা যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে সংশ্লিষ্ট যে দপ্তর এবং আমাদের যে উপজেলা পর্যায়ে যে ইউনিয়ন মহোদয়রা আছেন তারা এই বিষয়টি দেখবেন। তবে অভিযোগ মেনে নিয়ে জেলা ত্রাণ কর্মকর্তা জানান, দ্বিতীয় ধাপে সংশোধন করে কৃষকদের নাম অন্তর্ভুক্ত হবে। আপাতত 3 মাসের যে প্রণোদনা সেটা দেওয়ার পরে সরকার আবার প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে আর কি। যারা বাতিল হয়ে গেছে তাদেরকে দেওয়া হবে, কিন্তু অনিয়ম যেগুলো সেগুলো বাতিল করা হয়েছে এবং এখনো চলমান আছে যাচাই বাছাই। জেলা প্রশাসনের প্রাথমিক হিসেবে জেলায় প্রায় 70,000 কৃষকের 22,000 হেক্টর জমির উঠতি ফসল নষ্ট হয়, যার বাজার মূল্য প্রায় 313 কোটি টাকা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।